ভিউয়ার্স, তামান্নাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চাচির বাসায় এসেছি বেড়াতে। তো চাচির হাতে আজকে আমরা দেখে নেব শাহি পোলাও কিভাবে রান্না করে। আর চাচি শাহি পোলাও রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। চলুন চাচির মুখে শুনি কি কি নিয়েছে। আসসালামু আলাইকুম। আমি এখানে 1.5 কাপ পোলাও চাল নিয়েছি, হাফ কাপ মতো গাজর কুচি নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি, এখানে 4-5টা এলাচি এবং 2 টুকরা দারচিনি নিয়েছি, কিছু 1/4 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি। এখানে হ্যাঁ, ওটা হচ্ছে জয়ত্রী জয়ফলের গুঁড়া, ওটা সামান্য পরিমাণ দিব। জয়ত্রী জয়ফল আপনি একসাথে করে গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, বাসায় গুঁড়ো করেছেন? হ্যাঁ, বাসায় গুঁড়ো করেছি। আমি একটু গরম করে ওটাকে করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আর হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ দিব সামান্য পরিমাণ। চলুন এবার দেখি চাচি কিভাবে পোলাওটা রান্না করে। আচ্ছা, শাহি পোলাও রান্না শুরু হয়ে গিয়েছে। একটি সসপ্যানে প্রথমে তেল নিয়ে নিচ্ছে। আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, সাথে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আচ্ছা, তেলের সাথে ঘি মিশিয়ে নিয়েছেন। এলাচ দারচিনি এগুলো একসাথেই দিয়ে দিচ্ছি, তেজপাতা, এতে করে স্মেলটা ভালো আসে। তেল এবং ঘিটা গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, আদা বাটা, এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিই। এখন তাহলে তেলের মধ্যে দারচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছেন। লবণ কি এখন দেব? না, পরে দিব, পরে অ্যাড করব। একটুখানি কষানো হয়ে গেলে আমরা চালটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা চাল নিয়েছিলাম 1.5 কাপ চাল নিয়েছি। দেড় কাপ চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল আগেই। চালটা 20 মিনিট আগে ধুয়ে রাখবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হয়, ভালো হয়। আচ্ছা, কিছুটা সময় চালটাকে একটু ভেজে নিচ্ছি। চাল কি ভাজা হয়ে গিয়েছে? হ্যাঁ, চাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দেব পানি। 1.5 কাপ পোলাও চালের জন্য 3 কাপ পানি অ্যাড করছি। আচ্ছা ভিউয়ার্স, পরিমাণটা শুনে নিয়েছেন। 1.5 কাপ পোলাও চালের জন্য 3 কাপ পানি অ্যাড করেছে। তাহলে পোলাওটা একবারে পারফেক্ট ঝরঝরে হবে। আমি একটু জয়ত্রী গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা শাহি পোলাওতে একটা শাহি ভাব আসার জন্য। আচ্ছা, তাহলে পানি অ্যাড করার পরে জয়ফল এবং জয়ত্রীর গুঁড়োটা দিয়ে দিয়েছেন। দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা গাজর কুচি দিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আচ্ছা, গাজরগুলো একবারে মিহি করে কুচি করে নিয়েছে। এবারে ঢাকনা দিয়ে দিবে। ঢাকনা দিয়ে আমি এটাকে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, প্রায় 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, আনুমানিক। আর জালটা এই অবস্থাতে একদম পুরোপুরি থাকবে না। আচ্ছা, ফুল আছে, চুলোটা ফুল আছে থাকবে। ঠিক আছে, তো রান্না চলতে থাকুক। ভিউয়ার্স, চলুন এই ফাঁকে আমরা চাচি মেয়ের সাথে একটু পরিচিত হয়ে নিই এবং ওর কিছু কথাও শুনে আসি। এই হলো আমার চাচির মিষ্টি মেয়ে, ওর নাম হলো রুবাইনা। রুবাইনা, ভালো আছো?
আচ্ছা, আর হচ্ছে আজকে আমাদেরকে একটা রেসিপি রুবাইনাও করে দেখাবে। ও কিন্তু অনেক কাজে হেল্প করে চাচিকে। রুবাইনা, তুমি কোন ক্লাসে পড়ো? কেজি 2-তে পড়ো। আচ্ছা, তোমার মা তো অনেক মজার রান্না করে, তাই না? কোন রান্নাটা তুমি পছন্দ করো অনেক বেশি? তুমি কোন রান্নাটা অনেক বেশি পছন্দ করো? আম্মু রোজ বানায় ওটা, পোলাও বানায় ওইটা, আর মাংস পছন্দ করো? তুমি কোনটা রান্না করতে পারো? এই চা বানাতে পারি। চা বানাতে পারো? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা রুবাইনার হাতে রেসিপি দেখব। কিন্তু ঠিক করে চাই চিনি নাই বা কোনো কিছু ঠিক করে হয়েছে ওটা আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখন অনেক ছোট, তুমি চা বানাতে পারো, এটাই অনেক বড় অসুবিধা নেই। আজকে আমরা রুবাইনার হাতে একটা রেসিপি দেখব। আর এখন ওর মা মজার অনেক রান্না রেডি করেছে, সেগুলো আমরা এখন খেতে যাবো, তাই না রুবাইনা? হ্যাঁ, দেখেছো সেজে গুজে তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। আচ্ছা 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পরে এখন আমি 1 চামচের মতো লবণ অ্যাড করছি। লবণটা আপনারা কেউ চাইলে শুরুতেও অ্যাড করতে পারেন। আচ্ছা, লবণটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা, চাইলে শুরুতে অ্যাড করতে পারেন কিংবা চাইলে এই পর্যায়ে এসে 10 মিনিট পরে লবণ দিয়ে দিতে পারেন। কাঁচামরিচের মুখটা হালকা একটু কেটে নিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়েছে। এখনই নাড়াচাড়া যা করার করে নেবেন। এটা নাড়াচাড়া করা যাবে না, ধরা যাবে না। এটা পানিটা যখন পোলাও চালের গায়ে চলে আসবে তখন হচ্ছে এটাকে ঢাকনাটা লাগিয়ে, এখানে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি আমি। আচ্ছা, কোনোভাবে যেন ভেতরে বাতাসটা বের হয়ে না যায়, মানে এবার সম্পূর্ণ ভাপে পোলাও চালটা সিদ্ধ হবে। এবং চুলার জালটা একদমই কমিয়ে দিয়ে এটা 18 মিনিট পর্যন্ত এভাবেই থাকবে। এই 18 মিনিটের ভিতরে আমরা একবারের জন্য এটা খুলবো না। আচ্ছা, চুলার জালটা একদমই লো আঁচ করে দিতে হবে, যেন নিচের দিকে লেগে না যায় বা পুড়ে না যায়, এবং কোনোভাবেই যেন ভেতরে বাতাস বাইরে না যায়। মানে এটা অনেকটা দম বিরিয়ানি রান্না করার স্টাইলে রান্না করা হচ্ছে শাহি পোলাওটা। আমি একটা টিস্যু মুড়িয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে একটু আটা দিয়ে বন্ধ করে দিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। 18 মিনিট পরে আমরা আবার চলে এসেছি। এখন ঢাকনা খুলে দেখবো কি অবস্থা। পোলাওটা হয়ে গিয়েছে। এখন নামানোর আগে এটাকে শাহি ভাব আনার জন্য, শাহি গন্ধ আনার জন্য কয়েক ফোঁটা কেওড়ার জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, পোলাওটা একদম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে চাচি কেওড়ার জল, কয়েক ফোঁটা কেওড়ার জল মিক্স করে নিয়েছে। যেহেতু সুন্দর স্মেল চলে এসেছে কেওড়ার জলটা মিক্স করার সাথে সাথে। যেহেতু এটা শাহি পোলাও, তাই কেওড়ার জলটা দিলে এটা একটা শাহি স্মেল আসে, খেতেও ভালো লাগে। আচ্ছা, এখন কি এটা সার্ভ করব? হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি চুলাটা। পোলাও হয়ে গিয়েছে, এখন সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আচ্ছা, এখন আমি পোলাওটা চুলা থেকে নামিয়েছি সার্ভ করার জন্য। সার্ভ করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লেগে নেই। আর এই সুন্দর পোলাওটা দেখছেন, এই সুন্দর পোলাওগুলো আমরা এখন গপ গপ করে খাবো। পোলাও আমি খুবই পছন্দ করি, আর এত সুন্দর পোলাও, তার উপরে শাহি পোলাওর স্মেল এসেছে খুব সুন্দর। পোলাওটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। তৈরি হয়ে গেল আমার শাহি পোলাও। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আর আমরাও খাওয়ার জন্য রেডি হয়ে আছি। সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।